এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী ৩-৪ দিন বাংলার জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। একটানা ঝড় বৃষ্টির দুর্যোগের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ৮ জেলায় আসছে কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের 5 জেলায় হতে পারে শিলাবৃষ্টি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায়। এর থেকেই আগামী 3 থেকে 4 দিন চলবে বাংলার জেলায় জেলায় টানা ঝড় বৃষ্টি। সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে আবার উত্তর এবং বাংলাদেশের দিকে রয়েছে আবার পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাবও কিন্তু বাংলায় সরাসরি পড়বে, যার কারণে কিন্তু এই দুয়ের ফলেই কিন্তু বাংলা একটা চাপের মধ্যে থাকছে। এর ফলেই আগামী মোটামুটি রবিবার থেকে আরও ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়বে। রবি, সোম, মঙ্গল, বুধ টানা ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়। একাধিক অংশে আবার কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে এবং বিভিন্ন অংশে শিলাবৃষ্টির মতনও পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। রবিবার 15 তারিখ মার্চ থেকে শুরু হবে ব্যাপক ঝড় বৃষ্টি। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে শনিবার আজ 14 তারিখ অর্থাৎ 14 মার্চ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, মোটামুটি সকালের দিকে কলকাতা সংলগ্ন কিছু এলাকা, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর এবং খড়গপুরের দিকে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে, যদিও বা খুব সামান্য জায়গায় জায়গায়। এবং এদিকে মোটামুটি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ শনিবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই মূলত আজ রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে কিছু কিছু অংশে শুধুমাত্র কলকাতা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, খড়গপুরের দিকে কিছুটা সামান্য আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, বিশেষ করে এই সব চত্বরগুলোতে আকাশ সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। বাকি অংশগুলোতে মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে আজ। তবে আগামীকাল রবিবার 15 তারিখ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। রবিবার দুপুরের পর থেকে আকাশ কালো হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাগুলিতেই রবিবার থেকে আবহাওয়ার ব্যাপক বদল বা পরিবর্তন হবে এবং বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আবহাওয়ার পরিবর্তন আগামীকাল রবিবার দুপুরের পর থেকেই লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পং বিশেষ করে এই সব এলাকাগুলিতে রবিবার 15 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বিকেলের পর থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, এদিকে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এছাড়া অরুণাচল প্রদেশ সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় বৃষ্টি হবে আজ শনিবার, কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু জানবো, তারপর আসবো আগামীকাল ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে। শনিবার আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও বা আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা আজ শনিবার পশ্চিমবঙ্গের কোথাও নেই। যদিও বা আজ বৃষ্টি হতে পারে বাংলাদেশের কিছু অংশে সামান্য 2-1 পশলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি। এদিকে ঢাকা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা, এদিকে কাপাসিয়া, এছাড়া ফরিদগঞ্জ
এবং লোহাগাড়া, যশোর, এদিকে কিশোরগঞ্জ এইসব অংশ এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এই দিকটাতে বিক্ষিপ্তভাবে আজ হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা রাজ্যে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে খোয়াই এবং আমবাসা অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়েই আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আগামীকাল 15 তারিখ সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে। এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এসব অংশ এবং বাদুড়িয়া, এদিকে পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, কাঁচরাপাড়া, জঙ্গলপাড়া এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে এবং চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, নদিয়া জেলা, বগুড়া, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে চাপড়া, পাশাপাশি মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট থেকে শুরু করে এদিকে ভাতার, পূর্ব বর্ধমান জেলা, মেমারি এবং দাসঘরা, পান্ডুয়া, এদিকে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, হুগলির আরামবাগ, এদিকে খানাকুল, ঘাটাল, আমতা, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবাং, ময়না, তমলুক এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। পূর্ব বর্ধমান, এছাড়া এদিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দিকেও, এদিকে বীরভূম জেলা, সিউড়ি, এছাড়া এদিকে মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ জুড়েই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের পাবনা, সাইকুপা, মেহেরপুর এবং নগরপুর এবং ফরিদপুর, মেহেরপুর এই সব চত্বরগুলো বিশেষত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া যশোর, লোহাগাড়া, কুমিল্লার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ বিভাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব অংশেও এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে আমবাসা, খোয়াই গোটা ত্রিপুরাতেই আগামীকাল রবিবার 15 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার এইসব অংশেও কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল রবিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বগুড়া, সরিষাবাড়ি, চারাজিপুর, ময়মনসিংহ বিভাগ, মাদারীপুর এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতে এবং মালদহর দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সাথে বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং মেঘালয়ের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি রাজ্যগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আর ত্রিপুরাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি সোমবার 16 তারিখ কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। সোমবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ। এদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, এদিকে সুন্দরবন এলাকা, পাশাপাশি গঙ্গাসাগর, এদিকে হলদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ। এছাড়া কলকাতা, নিউটাউন, পানিহাটি থেকে শুরু করে খড়দহ, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর এইসব অংশে ঝড় বৃষ্টি ব্যাপকতা বাড়বে সোমবার 16ই মার্চও অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখ সোমবার 2 দিনই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমের পুরুলিয়াতে কিন্তু তেমন করে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। এদিকে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, বীরভূম জেলা এসব অংশ ব্যাপক ঝড় বৃষ্টি হবে সোমবার। এবং বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে পাবনা, সাইকোপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর এবং নগরপুর, ঢাকা, সিরাজগঞ্জ এসব অংশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের জেলাগুলিতে সোমবার 16ই মার্চ। এদিকে মতিহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা এসব এলাকাতে সোমবার 16 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এছাড়া সিলেট বিভাগ বাংলাদেশেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 16 তারিখে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের আসাম দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টি যেহেতু নেই সোমবার।
তবে মঙ্গলবার দিনও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং ঝাড়গ্রাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার এবং সোমবার বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে থাকবে। এবং গোটা বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে গোটা বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।